হ্যালো ফ্রেন্ডস, আমার নাম সোহম দত্ত। তো আজকে আমরা যে টপিক নিয়ে আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে নেটওয়ার্ক টোপোলজি সেকেন্ড পার্ট। তো নেটওয়ার্ক টোপোলজির ফার্স্ট পার্ট আমরা অলরেডি কমপ্লিট করেছি এবং নেটওয়ার্ক টোপোলজির ফার্স্ট পার্ট কমপ্লিট করে সেখানে আমরা তিনটে টোপোলজি অলরেডি আমরা আলোচনা করে দিয়েছি। সেটা হচ্ছে এক নম্বর হচ্ছে সেখানে যে টোপোলজিগুলো আমরা আলোচনা করেছিলাম সেটা হচ্ছে বাস টোপোলজি, দুই হচ্ছে স্টার টোপোলজি, আর তিন হচ্ছে মেশ টোপোলজি। তো এই তিন ধরনের টোপোলজি আমরা আলোচনা করেছিলাম। আমাদের কাছে টোটাল 6খানা টোপোলজি রয়েছে। তো 6টা টোপোলজির মধ্যে 3টে টোপোলজি আমরা আলোচনা করেছিলাম। আজকে আমরা 3টে টোপোলজিকে নিয়ে আলোচনা করব। যদি কোনো ভিউয়ার্স আমার প্রিভিয়াস ভিডিও দেখতে চাও, টোপোলজি, বাস টোপোলজি, স্টার টোপোলজি, মেশ টোপোলজি, তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং চ্যানেলে গিয়ে তোমরা ভিডিওগুলোকে দেখতে পাবে, কোনো রকম প্রবলেম নেই। অ্যাজ ওয়েল অ্যাজ তোমরা নোটসও তৈরি করতে পারবে। তো চলো লেটস স্টার্ট উইথ রিং টোপোলজি। কারণ আজকে যে আমরা টোপোলজি 3টা আলোচনা করব, সেই 3টা টোপোলজির মধ্যে একটা টোপোলজি হচ্ছে রিং টোপোলজি, 2 নম্বর হচ্ছে ট্রি টোপোলজি, আর 3 নম্বর হচ্ছে হাইব্রিড টোপোলজি। এই 3 ধরনের টোপোলজি আমরা আলোচনা করব। তো চলো রিং টোপোলজিটা নিয়ে শুরু করা যাক। তো রিং টোপোলজি কি মেকানিজম এবং কি মেকানিজমের ওপর কাজ করে এবং এর ডেটা ট্রান্সমিশন মেকানিজমে বা কি, সেটা পুরোপুরি আমরা সব জিনিসটাই আমরা এখন দেখব, লিখব এবং বুঝব। তো রিং টোপোলজিটা কি? রিং টোপোলজির আর্কিটেকচারটা আমি আগে ড্র করি। দেখো, রিং টোপোলজি মানে কি? রিং মানে হচ্ছে একটা গোলাকৃতি কোনো জিনিস। তো আমার যে আর্কিটেকচারটা হবে, সেই আর্কিটেকচারটাও কিন্তু সেম আর্কিটেকচার তোমরা দেখতে পাবে। যে এখানেও যে আর্কিটেকচারটা আমরা বানাবো সেটা একটা পুরো এন্টায়ার সার্কিটের মতো, একটা রিংয়ের মতো। তো ধরে নাও আমার 4টে সিস্টেম রয়েছে এবং এই 4টে সিস্টেম, ইচ অ্যান্ড এভরি সিস্টেম রিং টোপোলজিতে, আগে ভালো করে শোনো জিনিসটা। রিং টোপোলজিতে ইচ অ্যান্ড এভরি সিস্টেম আর কানেক্টেড বাই এ পয়েন্ট টু পয়েন্ট কানেকশান। মানে আমার এটা 1 নম্বর সিস্টেম, আমার এটা 1 নম্বর সিস্টেম, এটা 2 নম্বর সিস্টেম, এটা 3 নম্বর সিস্টেম এবং এটা 4 নম্বর সিস্টেম। তো ইচ অ্যান্ড এভরি সিস্টেম কানেক্টেড বাই এ পয়েন্ট টু পয়েন্ট কানেকশান। 1-এর সঙ্গে 2-এর কানেকশান হবে, 2-এর সঙ্গে 3-এর কানেকশান হবে, 3-এর সঙ্গে 4-এর কানেকশান হবে, আবার 4-এর সঙ্গে 1-এর কানেকশান হবে। তো দেখো, একটা পুরো এন্টায়ার সার্কিট কিন্তু রূপ নিয়ে নিয়েছে। কারণ আমার যে স্টার্টিং পয়েন্ট যেটা ছিল, যে জায়গা থেকে আমার স্টার্ট হয়েছে আর্কিটেকচারটা, কমিউনিকেশনটা, সেই জায়গা থেকে নেক্সট নোড, নেক্সট স্টেশন, তারপরে আবার সেই জায়গাতেই কিন্তু আবার কমিউনিকেশনটা এন্ড হচ্ছে। মানে আমার রিং টোপোলজিতে স্টার্টিং পয়েন্ট এবং এন্ডিং পয়েন্ট কিন্তু একটাই নোডেতে হচ্ছে। যে কোনো একটা নোড এখানে তুমি যদি ধরে নাও, সেটা 2 হতে পারে, সেটা 3 হতে পারে, সেটা 4 হতে পারে, যে কোনো নোড তুমি এখানে যদি ধরে নাও, যে আমার ইনকামিং যে ইন্টারফেস যেটা এবং আউটগোয়িং ইন্টারফেস কিন্তু সেম নোডেতেই কিন্তু এক্সিস্ট করছে। দ্যাটস ওয়াই ইট ইজ কল্ড দ্য রিং টোপোলজি। কারণ এটা একটা কমপ্লিট সার্কিটের একটা আর্কিটেকচার। তো রিং টোপোলজিতে আরও কি কেন রিং টোপোলজিটা ইউজ করা হয়? কারণ রিং টোপোলজিতে আমরা দেখব, পরবর্তীকালে আমরা সেটা বুঝবো, যে রিং টোপোলজিতে আমাদের ডেটা কলিশন কিন্তু হয় না। আমরা অন্যান্য টোপোলজি যেগুলো দেখেছি, যেখানে দেখেছি আমরা বাস টোপোলজি, যেমন দেখেছি আমরা স্টার টোপোলজি, তো রিং টোপোলজিতে কিন্তু আমার ডেটা
কলিশন কিন্তু একবারেই হয় না। কলিশন কখন হয়, আমি যদি এখানে একটা স্টার টোপোলজির তোমাদের একটা উদাহরণ দিই তাহলে জিনিসটা দেখো কীরকম হবে। তো আমার একটা সুইচ বা হাব রয়েছে এবং সেখানে কিছু সিস্টেম রয়েছে, ধরে নাও আমার 4টে সিস্টেম এখানে কানেক্টেড রয়েছে। তো 4টে সিস্টেম যখন আমার কানেক্টেড রয়েছে, এটা আমার ফার্স্ট সিস্টেম, এটা সেকেন্ড, এটা থার্ড অ্যান্ড এটা ফোর্থ। কলিশন কখন ক্রিয়েট হয়, যখন মাল্টিপল সিস্টেম ট্রাই টু কমিউনিকেট বিটুইন ইচ আদার ইন এ সেম টাইম। একটা সেম টাইমে একই সময় মাল্টিপল সিস্টেম যখন পরস্পরকে যখন কমিউনিকেট করতে চায় তখনই কিন্তু কলিশনটা ক্রিয়েট হয়। এবং এই কলিশন ক্রিয়েট হওয়ার পর কলিশনটাকে অ্যাভয়েড করার জন্য বা কলিশনটাকে কাস্টমাইজ করার জন্য আমাদের কাছে কিন্তু বিভিন্ন ধরনের টেকনোলজি রয়েছে, যেমন কেরিয়ার সেন্স মাল্টিপল অ্যাক্সেস কলিশন ডিটেকশন, কেরিয়ার সেন্স মাল্টিপল অ্যাক্সেস কলিশন অ্যাভয়েডেন্স। তো বিভিন্ন ধরনের আমরা কলিশন মেকানিজম পড়ে। তো এখন দেখি কলিশনটা কিভাবে ক্রিয়েট হয়। ধরে নাও 1-3কে কোনো ডেটা পাঠাচ্ছে, সেই একই সময় ধরো 4-2কে কোনো ডেটা পাঠাচ্ছে, হতেই পারে 4-2কে কোনো ডেটা পাঠাচ্ছে। তো আমার যখন 1-3কে ধরো ডেটা কিছু পাঠাচ্ছে এবং 4ও কিছু ডেটা আমার 2কে পাঠাচ্ছে, দেখো এখানে দুটো ডেটা ফ্রেমের মধ্যে কিন্তু অলরেডি একটা কলিশন বা একটা ধাক্কাধাক্কি শুরু হয়ে গেছে। এই কলিশন যদি ডেটা ফ্রেমের মধ্যে যদি কলিশন তৈরি হয় তাহলে কিন্তু ডেটা কোরাপ্ট হয়ে যাওয়ার চান্স রয়েছে। ডেটা ফ্রেমের মধ্যে যদি কলিশন তৈরি হয় তাহলে কিন্তু ডেটা কোরাপ্ট হয়ে যাওয়ার চান্স একদম 100%। তো রিং টপোলজিতে আমরা দেখব, কারণ আমরা পরবর্তীকালে ডেটা ট্রান্সমিশন মেকানিজম বা অ্যাক্সেস কন্ট্রোল মেকানিজম অফ রিং টপোলজিটা পড়ব। সেই অ্যাক্সেস কন্ট্রোল মেকানিজমতে দেখব যে আমরা কিন্তু এখানে কোনো কলিশনই পাচ্ছি না, অথচ ডেটা কিন্তু খুব স্মুথলি এবং ট্রাফিকটাও কিন্তু খুব স্মুথলিভাবে ম্যানেজ হয়ে যাচ্ছে। তো আগে আমরা রিং টপোলজির আর্কিটেকচারটা দেখে নিই এবং লিখে নিই। আচ্ছা, তো রিং টোপোলজিটা আমি আরেকবার ফ্রেশ করে এটাকে ড্র করছি। আমার এখানে 4টে সিস্টেম রয়েছে এবং ইচ অ্যান্ড এভরি সিস্টেম আর কানেক্টেড বিটুইন ইচ আদার বাই এ পয়েন্ট টু পয়েন্ট কানেকশন, যেটা আমরা বললাম। ওকে, এই রিং টোপোলজিতে ডেটা ট্রান্সমিশন, এই রিং টোপোলজিতে কিন্তু ডেটা যে ট্রান্সমিশন হয় সেটা কিন্তু বাই ডাইরেকশনাল ট্রান্সমিশন হয়, নট ইউনিডাইরেকশনাল। মানে একমুখী ট্রান্সমিশন হয়, এদিকেই ডেটাটা যাবে, ডেটা কিন্তু এদিকেই যাবে, এদিক দিয়েই ডেটাটা কিন্তু ঘুরবে এবং একটা সার্কিট পূর্ণ চক্র কিন্তু কমপ্লিট করবে। ধরে নাও 1, 2, 3 এবং 4। তো 1 যদি 4কে কোনো ডেটা পাঠায়, 1-এর থেকে 2-তে যাবে, 2-এর থেকে 3-এ যাবে, 3-এর থেকে 4-এ যাবে, নাকি 1 থেকে 4-এ চলে আসবে, এরকম একবারই হবে না। যেদিক দিয়ে যাবে যেদিক দিয়ে ডেটাটা ট্রান্সমিশন হবে একদিক দিয়েই ডেটাটা ট্রান্সমিশন হবে, অন্য দিক দিয়ে বা বোথ সাইড দিয়ে ডেটা ট্রান্সমিশন কিন্তু হবে না রিং টোপোলজিতে। এবং রিং টোপোলজিটা একটা ল্যান নেটওয়ার্কে কিন্তু আমরা ইউজ করি, কারণ রিং টোপোলজি আমরা পরবর্তীকালে আমরা দেখব যে রিং টোপোলজি এক্সপ্যান্ড করা, এখানে নেটওয়ার্ক এক্সপ্যান্ড করাটা একটু কিন্তু টাফ। দ্যাটস ওয়াই রিং টোপোলজি কিন্তু আমরা ওয়্যান নেটওয়ার্কে বা ফাস্ট নেটওয়ার্কে কিন্তু ইউজ খুব একটা করি না। রিং টোপোলজি অ্যাকচুয়ালি আমাদের ল্যান্ড নেটওয়ার্কেই ম্যাক্সিমাম ইউজ হয়। তা বলে কি ওয়্যান নেটওয়ার্কে হয় না? হ্যাঁ, অবভিয়াসলি অ্যাজ পার ইন্ডাস্ট্রি রিকোয়ারমেন্ট, অ্যাজ পার কোম্পানি রিকোয়ারমেন্ট এবং ইউজার রিকোয়ারমেন্টে অবভিয়াসলি রিং টোপোলজি ওয়্যান নেটওয়ার্কেও ইউজ হয়ে থাকে। তো রিং টোপোলজি আরেকটা জিনিস, রিং টোপোলজি যেটা আমরা ডিসঅ্যাডভান্টেজ পোর্শনে যেটা আমরা ফেলতে পারি, যে রিং টোপোলজি কিন্তু একটু লেস সিকিওর আর্কিটেকচার। কারণ লেস সিকিওর আর্কিটেকচার এই জন্যেই, কারণ দেখো আমি যদি 1 থেকে 4কে কোনো ডেটা পাঠাই, সেটা 2-তে যাচ্ছে, সেটা 3-এ যাচ্ছে এবং 4-এ যাচ্ছে, মানে ভায়া হয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি 2 এবং 3 হয়তো ডেটাটাকে ডিসক্লোজ করবে না বা ডেটাটাকে হয়তো ওপেন করবে না,
কিন্তু ডেটাটা তো যাচ্ছে ঠিকই, তাদের কাছ থেকে তো ভায়া হয়ে যাচ্ছে। তো রিং টোপোলজি কিন্তু অন্যান্য টোপোলজির থেকে অবভিয়াসলি স্টার টোপোলজি বা আমরা যে সমস্ত টোপোলজিগুলো পড়েছি বা পরবর্তীকালে পড়ব তার থেকে কিন্তু অনেকটাই লেস সিকিওর টোপোলজির মধ্যে পড়ে। এবং রিং টোপোলজিকে IEEE ইনস্টিটিউট অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার যে সোসাইটি রয়েছে এর ওপরে আমরা নেক্সট IEEEর ওপর আমরা ভিডিও বানাবো এবং ভিডিওটাকে আপলোড করব। তোমরা তখন IEEE সম্বন্ধে পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে যে IEEE কী কীরমভাবে কাজ করে এবং এর বিভিন্ন স্ট্যান্ডার্ডাইজেশন সম্পর্কে। তো IEEE এই রিং টোপোলজিকে একটা নেটওয়ার্কে একটা প্রজেক্ট আছে যার নাম হচ্ছে IEEE 802। তো 802.5 এই স্ট্যান্ডার্ডাইজেশনে কিন্তু রিং টোপোলজিকে ফেলেছে। এই IEEE পুরো গ্লোবালি রিং টোপোলজিকে কিন্তু IEEE 802.5 হিসাবে চেনে। ওকে, তাহলে আমরা পুরো জিনিসটা আমাদের কাছে ক্লিয়ার হলো, পুরো জিনিসটা আমরা বললাম এবং জিনিসটাকে এবার আমরা একটুখানি রিপ্রেজেন্ট করি বাই রাইটিং। তো আমরা যদি এখানে লিখি রিং টোপোলজি সম্পর্কে, আর্কিটেকচার সম্পর্কে, তাহলে রিং টোপোলজির আর্কিটেকচারটা হচ্ছে এরকম যে ring topology is a very oldest topology which actually used for LAN environment. In this topology, multiple systems are connected between each other by point to point connection, by point to point connection মানে একের সঙ্গে দুই, দুইয়ের সঙ্গে তিন, তিনের সঙ্গে চার, এরকম ভাবে and construct a complete circuit where the starting and ending point or platform is same. Okay, the data transmission is bidirectional and the data collision probability is very low. IEEE standard the ring topology by IEEE 802.5. So this is the ring topology architecture. This is the ring topology architecture. এই আর্কিটেকচারটা কিন্তু রিং টোপোলজির ডেটা ট্রান্সমিশন নয়, ডেটা ট্রান্সমিশন বা অ্যাক্সেস কন্ট্রোল মেকানিজমটা আমরা নেক্সট আলোচনা করছি। তো দিস ইজ দ্য কনসেপ্ট অফ রিং টোপোলজি। এবার এর
ডেটা বা অ্যাক্সেস কন্ট্রোল মেকানিজম বা ডেটা ট্রান্সমিশন মেকানিজমটা কি? দেখো, রিং টোপোলজিকে আর একটা নামে আমরা চিনি, সেইটাকে বলা হয় টোকেন রিং। টোকেন রিং টোপোলজি। টোকেন রিং টোপোলজি জিনিসটা কি? এই টোকেন জিনিসটা কি? দেখো, টোকেন হচ্ছে একটা সিরিজ অফ বিট। টোকেন কি? টোকেন একটা সিরিজ অফ বিট। এই বিটটা একটা, এটা হচ্ছে 3 বাইটসের বিট, মানে ফ্রেম একটা। তো এই ফ্রেমটা কন্টিনিউয়াসলি, এই ফ্রেমটা ভালো করে বুঝবে এই জায়গাটা, এই ফ্রেমটা কন্টিনিউয়াসলি আমার কিন্তু রিংয়ের ভেতরে, মানে এই সার্কিটের ভেতরে কিন্তু রিভলভ করছে। কন্টিনিউয়াসলি টোকেন কিন্তু আমার এর মধ্যে রিভলভ করছে। তো তাহলে ডেটা ট্রান্সমিশন হয় কি করে? না, কোনো সিস্টেম যদি কোনো সিস্টেমকে ডেটা পাঠাতে চায়, ধরে নিলাম 1-4কে কোনো ডেটা পাঠাতে চায়, তাহলে 1 কি করবে? টোকেনটাকে রিসিভ করবে বা টোকেনটাকে হোল্ড করবে। টোকেনটাকে হোল্ড করবে, এখানেও টোকেনটাকে ধরে রাখবে এবং ডেটা ফ্রেমটাকে নেটওয়ার্কে কিন্তু রিলিজ করে দেবে। টোকেনটাকে ধরে আছে কিন্তু এখনও টোকেনটাকে কিন্তু রিলিজ করেনি, ও ডেটা ফ্রেমটাকে এখানে রিলিজ করে দেবে। ডেটা ফ্রেমে কি হবে? ডেটা ফ্রেমে কি থাকে? ডেটা ফ্রেমে আমরা জিনিসটা একটুখানি জাস্ট খুব সিম্পলভাবে বুঝে নিই। ডেটা ফ্রেমে আরও অনেক ফিল্ড থাকে, যদিও সবকটা ফিল্ড আমরা এখন বুঝবো না। আমরা জাস্ট এটাকে মানে বোঝবার জন্যে, মানে ডেটা ফ্রেমটাকে বোঝবার জন্যে আমরা কিছু ফিল্ডকে এখানে দেখে নিই। ডেটা ফ্রেমের মধ্যে কি থাকে না, ডেস্টিনেশন অ্যাড্রেস থাকে, সোর্স অ্যাড্রেস থাকে, অ্যাকচুয়াল ডেটাটা থাকে এবং এফসিএস বলে একটা ফিল্ড থাকে, ফিল্ড চেক সিকোয়েন্স যেটাকে বলা হয়, যেটা অ্যাকচুয়ালি এরর চেকিং করে ডেটা। তো সেটা থাকে ডেটা ফ্রেমের মধ্যে। তো কি হয় এখানে, 1 যদি 4কে কোনো ডেটা পাঠায়, ডেস্টিনেশন অ্যাড্রেসে কি বসবে? 4, সোর্স অ্যাড্রেসে কি বসবে? 1, এবং ডেটাটা থাকবে, কিছু একটা ডেটা থাকবে, বিট থাকবে অবভিয়াসলি। তো সেটা, সেই ফ্রেমটা 1 থেকে 2তে আসবে। 2 দেখবে এটা কার জন্য অ্যাসাইন করা, 2 দেখবে এটা 4-4-এর জন্য অ্যাসাইন করা, সো আমার জন্য নয়। ও কি করবে? ও ফ্রেমটাকে রিজেনারেট করবে, কারণ ইচ অ্যান্ড এভরি ইনকামিং এবং আউটগোয়িং, প্রত্যেকটা আউটগোয়িং এবং প্রত্যেকটা ইনকামিং ইন্টারফেসে কিন্তু রিপিটার রয়েছে। প্রত্যেকটা ইনকামিং এবং প্রত্যেকটা আউটগোয়িং ইন্টারফেসে কিন্তু রিপিটার বলে একটা ডিভাইস রয়েছে, যেটা রিজেনারেট দ্য ফ্রেম। ওকে, তো রিজেনারেট করবে এবং ফরওয়ার্ড ডাইরেকশানে এটাকে ট্রান্সমিট করবে। তো ফরওয়ার্ড ডাইরেকশানে চলে এলো 3-এর কাছে। 3 দেখবে এটা কার জন্য অ্যাসাইন করা, 3 দেখবে এটা 4-এর জন্য অ্যাসাইন করা, সুতরাং তার জন্য নয়। তার মানে ও আবার ডেটাটাকে রিজেনারেট করবে এবং 4-এর কাছে পৌঁছবে। তো 4-এর কাছে যখন পৌঁছলো, 4 দেখলো এটা কার জন্য অ্যাসাইন করা, তার নিজের জন্য, মানে 4-এর জন্যই অ্যাসাইন করা। তখন ও কী করবে? এন্টায়ার যে ফ্রেমটা রয়েছে, এই যে এন্টায়ার ফ্রেমটা রয়েছে, তাকে কপি করবে এবং তার বাফারে, 4-এর ক্যাশের মধ্যে বা বাফারের মধ্যে এটাকে কিন্তু সেভ করে বা এটাকে কিন্তু হোল্ড করে রেখে দেবে। তার মানে ও ডেটাটাকে রিসিভ করে নিল, এক কথায় ও ডেটাটাকে রিসিভ করে নিল, মানে পুরো ফ্রেমটাকেও নিয়ে নিল না, ফ্রেমের একটা কপিকেও নিয়ে নিল। ফ্রেমটা কিন্তু অ্যাকচুয়ালি এখনও এক্সিস্ট করছে নেটওয়ার্কে, এই ফ্রেমটা কিন্তু এখনও নেটওয়ার্কে এক্সিস্ট করছে। তো এই ফ্রেমটা যখন আবার 4 থেকে 1-এ আসবে, তাহলে কি হলো, 1 কিন্তু ডেটাটাকে সেন্ড করেছিল, 1-এর কাছেই আবার ফ্রেমটা দেখো ঘুরে এসছে। তো 1 যখন ডেটাটাকে রিসিভ করবে, তখন 1 কি বুঝে যাবে যে আমি ফ্রেমটাকে রিসিভ, ডেটা মানে আমি হচ্ছি সোর্স অ্যাড্রেস, আমি ফ্রেমটাকে পাঠিয়েছিলাম এবং আমি আবার ফ্রেমটাকে রিসিভ করলাম। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমি ফ্রেমটা, আমার কাছেই ফ্রেমটা এলো। তার মানে আমি যার জন্য ডেটাটা পাঠিয়েছিলাম, সে অলরেডি ডেটা এর কপি কিন্তু সে তুলে রেখেছে। তখন কি করবে, এই পুরো যে ফ্রেমটা রয়েছে, এই যে ফ্রেমটা রয়েছে, এই 1 কিন্তু এই ফ্রেমটাকে নেটওয়ার্ক থেকে ডিস্ট্রয় করে দেবে, নেটওয়ার্ক থেকে সরিয়ে নেবে বা নেটওয়ার্ক থেকে পুরোপুরি পার্মানেন্টলি ডিলিট করে দেবে এবং টোকেনটাকে রিলিজ করে দেবে, অ্যাজ ওয়েল অ্যাজ টোকেনটাকে কিন্তু রিলিজ করে দেবে। তার মানে যতক্ষণ না আমার ডেটা রিসিভ বা ডেটাটা মানে যে সোর্স সেই ডেটাটাকে বা সেই ফ্রেমটাকে যতক্ষণ না রিসিভ করছে, ততক্ষণ কিন্তু টোকেনটা হোল্ড হয়েই ছিল।
টোকেনটাকে আবার রিলিজ করে দেবে, আবার টোকেন ঘুরবে, আবার টোকেন এই রিংয়ের ভেতরে ঘুরবে এবং যে ডেটা পাঠাবে সে টোকেনটাকে আবার হোল্ড করবে এবং সেম প্রসেস ফলো করবে। দিস ইজ দ্য অ্যাকচুয়াল মেথড অফ টোকেন বা পাসিং মেথড বলতে পারো, বা এটাকে অ্যাক্সেস মেথড বলতে পারো। তাহলে আমরা এটাকে একবার লিখে নিই। তাহলে হোয়াট ইজ টোকেন দিয়ে যদি শুরু করি, তাহলে আমরা এখানে লিখতে পারি টোকেন ইজ এ সিরিজ অফ বিট, ব্র্যাকেটে লিখবে 3 বাইট, 3 বাইটের একটা সিরিজ অফ বিট হুইচ কন্টিনিউয়াসলি revolve around the ring in one direction, one direction এটাকে কিন্তু রিভলভ করে যাচ্ছে। আচ্ছা, when a station want to with another station, then it just hold the token and put the data frame into the network, এটাকে তুমি রিংও বলতে পারো, ইন্টু দ্য রিংয়েতে এটা পুট করে দেয়। দ্য ফ্রেম transmit from one to another station. When it reach the next station, it check the for which station it is assigned for. If it assigned for the next station, then the next station keep the copy of the frame, otherwise it just regenerate the frame and transfer into its forward direction, ওকে। সেকেন্ড প্যারাতে লিখব when the frame
when the frame reach that particular for which it assign it copy the data frame and save into its buffer memory. When the frame received by those station which actually transmit, then that station permanently destroy the frame and release the token which it hold for this process. So this is called the token passing mechanism. This is the token passing mechanism. এই টোকেন পাসিং মেকানিজমটা আরেকবার পড়ে নাও, আরেকবার জেনে নাও কি। আরেকবার জিনিসটা আমি ফ্রেশ করে যদি আমরা এখানে ড্র করি, জিনিসটা এরকম ড্র হবে যে আমার কাছে যদি কিছু সিস্টেম থাকে, এবং তারা পরস্পরের সঙ্গে যদি কমিউনিকেট করে থাকে, ঠিক আছে, তো এক যদি চারকে কমিউনিকেট করে কি করবে, এখানে এর ভেতরে তো মানে টোকেনটা মানে ঘুরছে, অলওয়েজ ঘুরছে, টোকেন কিন্তু অলওয়েজ ঘুরছে, এই সিরিজ অফ বিট, এই 3 বাইটের ডেটাটা কিন্তু অলওয়েজ ঘুরছে, ঠিক আছে। তো এক কি করবে, এটাকে হোল্ড করবে, এটাকে নিয়ে রেখে দেবে টোকেনটাকে নিয়ে রেখে দিল। ওকে, খুব ভালো কথা। এবং এই নেটওয়ার্কে আমি যে ডেটা ফ্রেমটা এঁকেছিলাম, সেই ডেটা ফ্রেমটা কিন্তু এই নেটওয়ার্কে কিন্তু পুট করে দেবে, বসিয়ে দেবে এবং পাঠিয়ে দেবে। এই যে ডেটা ফ্রেমটা আমরা ড্র করেছিলাম আগে, বা এখনও যেটা ড্র করছি, এই ডেটা ফ্রেমটা কিন্তু পুট করে দেবে এবং ডেটা ফ্রেমটাকে কিন্তু ট্রান্সফার করে দেবে, যেখানে ডেস্টিনেশন অ্যাড্রেস থাকবে, সোর্স অ্যাড্রেস থাকবে, ডেটাটা থাকবে, অ্যাকচুয়াল ডেটা এটা, আর FCS থাকবে অ্যাজ ওয়েল অ্যাজ, এবং এর এদিকেও কিছু ফিল্ড থাকবে। সেই ফিল্ডগুলো নিয়ে আমরা পরবর্তীকালে আলোচনা করব। আমরা টোটাল ফিল্ডটা এখানে কিন্তু লিখলাম না, আমরা জাস্ট বোঝবার জন্য, জিনিসটাকে ভালো করে জানবার জন্য জাস্ট একটা পার্ট, পুরো ফ্রেমের একটা কিছু ফিল্ডকে নিয়ে আমরা জিনিসটা বোঝার চেষ্টা করলাম। তো এই ফ্রেমটাকে এখানে বসিয়ে দিল। এই ফ্রেমটা 2টা আসবে, 2 দেখবে এটা কার জন্য না, 2 দেখবে এটা 4-এর জন্য, যা এসছে কথা থেকে একের কাছ থেকে। তো নিশ্চয়ই এটা 2-এর জন্য নয়, তো ডেটাটাকে ওইদিকে পাঠিয়ে দেবে, রিজেনারেট করবে এবং ডেটাটাকে পাঠিয়ে দেবে। 3ও দেখবে, 3 দেখবে এটা কার জন্য না, 4-এর জন্য, তো ওর জন্য ডেটাটা নয়, ও রিজেনারেট করবে এবং 4-এর দিকে পাঠিয়ে দেবে বা সামনের দিকে ফরওয়ার্ড করে দেবে। 4 দেখবে এটা কার জন্য না, নিজের জন্য। তখন কি করবে, পুরো ডেটার পুরো
ফ্রেমের একটা রেপ্লিকা, একটা কপিকে ও হোল্ড করবে নিজের বাফারে, যেখানে আমি ইটস বাফার মেমোরি, নিজের বাফারে কিন্তু এটাকে হোল্ড করে রাখবে। এবং এটা তো কন্টিনিউয়াস ঘুরছে, তো এটা আবার 4 থেকে 1-এই চলে যাবে। তো 1-এর কাছে যখন যাবে, 1 দেখবে এটা কে পাঠিয়েছিল, না আমি পাঠিয়েছিলাম, রিসিভ কে করছে, আমার কাছেই আবার ফিরে এসছে। তার মানে আমি যার জন্যে পাঠিয়েছিলাম, মানে 4-এর জন্য পাঠিয়েছিলাম, ও অলরেডি কিন্তু এটাকে কপি করে নিয়েছে। তো ও ডেটা ফ্রেমটাকে কিন্তু এবার রিলিজ করে, মানে ডিস্ট্রয় করে দেবে এবং টোকেনটাকে আবার রিলিজ করে দেবে, এখান থেকে টোকেনটাকে সরিয়ে দেবে। আবার টোকেনটা কিন্তু মানে নিজের যে রিদম, সেই রিদমে কিন্তু আবার ওটা রিভলভ হবে। তো দিস ইজ কল দ্য টোকেন পাসিং মেকানিজম। এই টোকেন পাসিং মেকানিজমটা, ঘটনাটা আমি আর একটা জিনিস এখানে একটুখানি লিখে দিতে চাই, সেটা হচ্ছে ইন এন্টায়ার রিং টোপোলজি, একটা এন্টায়ার রিং টোপোলজিতে অনলি উই হ্যাভ ওয়ান টোকেন, and if any system want to send data, then that system have to hold বাই ওন, নিজে থেকে কিন্তু টোকেনটাকে হোল্ড করতে হবে। তার মানে আমরা এখানে আর একটা জিনিস বলতে পারি, অ্যাট এ টাইম এ সিঙ্গেল সিস্টেম উইথ অ্যানাদার। তার মানে অ্যাট এ টাইম যদি একটা সিঙ্গেল সিস্টেম কমিউনিকেট করে, তাহলে এখানে আর কলিশনটা হবে কি করে? কলিশনটা হওয়ার তো কোনো ঘটনাই নেই, কারণ মাল্টিপল সিস্টেম তো অ্যাট এ টাইম কমিউনিকেট করছেই না, একটা সিঙ্গেল সিস্টেম কমিউনিকেট করছে অ্যাট এ টাইম। তো তার কমিউনিকেশন শেষ হয়ে গেলে আর একটা সিঙ্গেল সিস্টেম কমিউনিকেট করবে, কারণ যতক্ষণ না সে পুরো ফ্রেমটাকে ডিস্ট্রয় করছে, ততক্ষণ পুরো ফ্রেমটাকে যতক্ষণ না সে ডিস্ট্রয় করছে, ততক্ষণ তো টোকেন রিলিজ হচ্ছে না। আর টোকেন রিলিজ না হলে অন্য সিস্টেম টোকেন পাবে না, আর অন্য সিস্টেম টোকেন না পেলে ডেটা কমিউনিকেশন করবে কী করে? উইদাউট টোকেন ছাড়া তো ডেটা কমিউনিকেশন হবে না। তো দ্যাটস ওয়াই ইট ইজ কলিশন ফ্রি টোপোলজি। তো এইটা পুরো আমার নোটটা, এই পুরো নোটটাকে তোমরা পজ করে লিখে নেবে এখান থেকে, একদম এন্টায়ার এখান থেকে নোটটা রয়েছে একদম। এটা হচ্ছে আমার আর্কিটেকচারটা, এটা হচ্ছে আমার নেটওয়ার্কের আর্কিটেকচারটা, এবং এইটা হচ্ছে আমার টোকেন রিংয়ের মেকানিজমটা, এবং এটা হচ্ছে টোকেনের যে রুলসে কমিউনিকেশন হয় সেইটা। তো এই পুরো নোটটাকে তোমরা পজ করে এটাকে হোল্ড করে দেখে নেবে। তো এখন আমরা চলে যাব এবং টোকেন রিংয়ের ড্রয়িংটাও মানে একদম অবশ্যই খুব ভালোভাবে ড্র করে নেবে। তো এবার আমরা চলে যাব টোকেন রিংয়ের কিছু অ্যাডভান্টেজেস অ্যাজ ওয়েল অ্যাজ কিছু ডিসঅ্যাডভান্টেজেসে, অ্যাডভান্টেজেস এবং ডিসঅ্যাডভান্টেজেস। অ্যাডভান্টেজেস কী কী সেটা আমরা একটু জেনে নিই। তো অ্যাডভান্টেজেস কী কী আছে? অ্যাডভান্টেজেস দেখো কী কী হয় টোকেন রিংয়ের। 1 নম্বর হচ্ছে it is used for LAN network. That's why it is very simple. It is very simple to configure.
ওকে। 2 নম্বর কি, ইট ইজ ভেরি সিম্পল টু ম্যানেজ। ওকে। 3 নম্বর, in this we do not have any as bus topology, do not have any terminator as bus topology। এবং 4 নম্বর এবং যেটা ফরমোস্ট, যেটা আমরা বললাম যে ইন দিস টোপোলজি দ্য collision is totally free। তো এটা হচ্ছে কলিশন ফ্রি টোপোলজি। এবং 5 নম্বর হচ্ছে দ্য network traffic is very smooth। ভেরি স্মুথ হওয়ার কারণ তো আছেই, কারণ হচ্ছে আমার একদিকে অ্যাজ বিকজ, এখানে লিখতে পারো অ্যাজ বিকজ দ্য ডেটা ফ্লো ইজ বাই ডাইরেকশনাল। যেহেতু আমার একদিকেই ডেটা কমিউনিকেশনটা হচ্ছে, একদিকেই বাইডার মানে ডেটা কমিউনিকেশনটা হচ্ছে, দ্যাটস ওয়াই দ্য ডেটা ফ্লো নেটওয়ার্ক ট্রাফিক খুব স্মুথ, নেটওয়ার্ক ট্রাফিকটা খুব স্মুথ। এবং অ্যাট এ টাইম একটাই সিস্টেম কমিউনিকেট করছে, তাই জন্যে অন্য সিস্টেমের ইনভলভমেন্টটা নেই, অ্যাট এ টাইম নেই। তো তাই জন্য নেটওয়ার্ক ট্রাফিকও খুব লো। নেটওয়ার্ক ট্রাফিকের যে প্রবাবিলিটি সেটা অনেকটা লো, সুতরাং আমার ডেটা এফিসিয়েন্সি খুব বেটার। ওকে, তো এটা গেল অ্যাডভান্টেজেস। কিছু ডিসঅ্যাডভান্টেজেস রয়েছে। কি ডিসঅ্যাডভান্টেজ? ডিসঅ্যাডভান্টেজ দেখো, ডিসঅ্যাডভান্টেজ কি কি আমরা পাই? 1 নম্বর হচ্ছে নেটওয়ার্ক এক্সপ্যান্ড ইজ ভেরি হার্ড। নেটওয়ার্ক এক্সপ্যান্ড করাটা কিন্তু খুব হার্ড। ইট ইজ কস্টলি টোপোলজি। অবভিয়াসলি এটা একটা কস্টলি টোপোলজি। ইট require more cable। কস্টলি তার কারণটাই হচ্ছে এখানে অনেক কেবল ইউজ হয়। এবং 4 নম্বর হচ্ছে ইফ এনি সিস্টেম নট ওয়ার্ক দেন এন্টার নেটওয়ার্ক ক্রিয়েট প্রবলেম। ওকে, তো এখানে আমরা একটু দেখে নিই জিনিসটা কেন এরকম আমি বললাম বা কেন এরকম আমাকে লিখতে হলো। দেখো, এখানে যদি আমার চারটে সিস্টেম দিয়ে ডেটা কমিউনিকেশনটা বা ডেটা নেটওয়ার্কটা আমি দেখিয়েছিলাম, তো 4টে সিস্টেম দিয়েই আমি কমিউনিকেশনটা করার চেষ্টা করছি, কারণ এর সঙ্গে পরবর্তী যে জিনিসটা সেই জিনিসটা কিন্তু অ্যাটাচ হয়ে আছে। তো এখানে তো রিং টোপোলজিতে আমার টোকেনটা অনবরত ঘুরছে এবং আমার ডেটা কমিউনিকেশন হচ্ছে, অ্যাট এ টাইম একটাই সিস্টেম কমিউনিকেট করছে। ধরো আমার কোনো সিস্টেমটা নট ওয়ার্ক, এই সিস্টেমটা ধরো আমার কোনো কাজ করছে না, তাহলে আমার এই যে সার্কিটটা, সেই সার্কিটটা ব্রেক হয়ে গেল না।
এই সার্কিটটা আমার পুরো ব্রেক হয়ে গেল। এই সার্কিটটা যদি ব্রেক হয়ে যায় তাহলে রিংটা পাস হবে কি করে? রিং যদি পাস না হয়, রিং যদি না ঘোরে, তাহলে অন্যান্য সিস্টেম রিংটাকে পাবে কি করে, তারা ডেটাটা কমিউনিকেশন করবে কি করে? এরকম একটা প্রবলেম ক্রিয়েট হতে পারে। তো এই প্রবলেমটাকে কাটানোর জন্য একটা কিন্তু অন্য টেকনোলজি আমাদের কাছে রয়েছে। কারণ রিং টোপোলজিতে আমরা দুটো ফ্লেভার পাই। এই যে ফ্লেভারটায় যেটা আমরা পড়লাম সেটাকে বলা হয় সিঙ্গেল রিং। সিঙ্গেল রিং, এই সিঙ্গেল রিংয়ে টোকেন যেটা পাস হয়, এই সিঙ্গেল রিংয়ে টোকেন যেটা পাস হয় সেটা হচ্ছে ক্লকওয়াইজ টোকেন পাস হয়। আমরা এখন এই যে প্রবলেমটা হলো যে একটা সিঙ্গেল রিংয়ের ওপর বা একটা ব্যাকবোন রিংয়ের ওপর আমার যখন পুরো নেটওয়ার্কটা দাঁড়িয়ে রয়েছে, এই পুরো নেটওয়ার্কটা যখন প্রবলেম করলো, তখন আমার পুরো নেটওয়ার্কটাই কিন্তু তাহলে আমার হ্যাম্পার হয়ে যেতে পারে। তাই জন্যে আমার অন্য কোনো টেকনোলজি কিন্তু ভাবতে হবে। সেই ভাবনাটা কি? সেই ভাবনাটা হচ্ছে ডুয়াল রিং টোপোলজি। ডুয়াল রিং টোপোলজিটা কীরকম দেখতে না, ডুয়াল রিং টোপোলজিটা সিঙ্গেল রিংয়ের মতনই কনফিগারেশন, কোনো প্রবলেম নেই। তো এখানে একটা প্রাইমারি কানেকশান থাকে, একটা সেকেন্ডারি কানেকশান থাকে, মানে একটা প্রাইমারি রিং থাকবে অ্যাজ ওয়েল অ্যাজ আমার সেকেন্ডারি রিং থাকবে। তো প্রাইমারি রিংটা হচ্ছে আউটার সাইড মানে বাইরের দিক থেকে যে রিংটা কানেকশান আছে, দিস ইজ দ্য প্রাইমারি কানেকশান, এবং ভেতরের দিক দিয়ে যে রিংটা কানেকশান রয়েছে সেটা সেকেন্ডারি কানেকশান। তো প্রাইমারি কানেকশানে আমার যে টোকেন সেটা ক্লকওয়াইজ ঘুরছে, এবং সেকেন্ডারিতে যে টোকেনটা ঘুরছে সেটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে। আমার ভেতরের যে কানেকশানটা সেটা হচ্ছে কিন্তু সেকেন্ডারি কানেকশান, মানে আমার এইটা সেকেন্ডারি কানেকশান, ভেতরেরটা সেকেন্ডারি, আর বাইরে যেটা রয়েছে সেটা হচ্ছে আমার প্রাইমারি। তো প্রাইমারি কানেকশান এবং সেকেন্ডারি কানেকশানে থাকার অর্থটা কি? কারণ প্রাইমারি কানেকশানে যদি কোনো রিং ব্রেক হয় তখন সেকেন্ডারি রিংটা কিন্তু অটোমেটিক্যালি আপ হয়ে যায়, অ্যাজ ওয়েল অ্যাজ লোড ব্যালেন্সিংয়ের মতো। তো এটাই হচ্ছে রিং টোপোলজির এন্টায়ার যে মেকানিজম এবং ডিসঅ্যাডভান্টেজেসটা। অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজটা আমরা আরেকবার পুরো তোমাদের কাছে নিয়ে চলে এলাম। দিস ইজ দ্য অ্যাডভান্টেজ, এটা হচ্ছে অ্যাডভান্টেজেস, অ্যাজ ওয়েল অ্যাজ এটা হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ। এটা তোমরা পজ করে নিজেদের মতো করে নোট তৈরি করে নেবে বা এটাকে লিখে নেবে। ওকে, তো দিস ইজ দ্য রিং টোপোলজি। রিং টোপোলজির আমরা দুটো ফ্লেভারও পেলাম, একটা হচ্ছে সিঙ্গেল রিং আর একটা হচ্ছে ডুয়াল রিং। ওকে, ডুয়াল রিংটা আমি লিখে দিই। সিঙ্গেল রিং এবং ডুয়াল রিংয়ে কি হয় না, টোকেন পাস ডাইরেকশন ইজ ক্লকওয়াইজ এবং এটা অ্যান্টি ক্লকওয়াইজ। ওকে, তো দিস ইজ দ্য এন্টায়ার কনসেপ্ট অফ রিং টোপোলজি। ওকে, তাহলে আমি স্ক্রিনটা ক্লিয়ার করছি। আশা করি রিং টোপোলজি সম্বন্ধে তোমাদের যে কনফিউশন ছিল সেই কনফিউশনটা কেটেছে, এবং রিং টোপোলজি যারা নতুন করছো তারা রিং টোপোলজি সম্বন্ধে একটা ধারণা পেয়েছো, এবং সেটা একটা ক্লিয়ার ক্রিস্টাল একটা কনসেপ্ট তোমাদের বিল্ড হয়ে গেছে। ওকে, তো এবার আমরা নেক্সট টোপোলজির দিকে মুভ করব। এটাকে আমরা ক্লিয়ার করলাম স্ক্রিনটা। নেক্সট টোপোলজিটা হচ্ছে আমাদের ট্রি টোপোলজি। ট্রি টোপোলজিটা হচ্ছে এমন একটা টোপোলজি, আমরা ট্রি টোপোলজিটা যদি আমরা লিখি এখানে ট্রি টোপোলজি, তাহলে এটা লিখতে পারবো ট্রি টোপোলজি ইজ এ ওয়ান টাইপ অফ টোপোলজি হোয়ার মাল্টিপল star
connect together, or multiple star topology connects with linear bus. Okay, তো দিস ইজ দ্য ট্রি টোপোলজি। ট্রি টোপোলজি কিন্তু এইটুকুই। ট্রি টোপোলজির আমাদের ড্রয়িংটা আঁকলে ট্রি টোপোলজিটা আর একটু তোমাদের কাছে ক্লিয়ার হবে। ট্রি টোপোলজি জিনিসটা একটুখানি বলে দিই যে কীরকম না, আমার কাছে একটা সুইচ রয়েছে, ধরে নাও আমার কাছে একটা সুইচ রয়েছে এবং এই সুইচ থেকে মাল্টিপল কিছু সুইচ কানেক্টেড রয়েছে। তো আমি এখানে এরকমভাবে কানেকশানটা করতেই পারি। মাল্টিপল সুইচ কানেক্টেড রয়েছে এবং এই মাল্টিপল সুইচের কিছু হোস্ট রয়েছে, অবশ্যই কিছু হোস্ট থাকবে, এরকম কিছু হোস্ট রয়েছে এবং এই হোস্টগুলো এই সুইচের সঙ্গে কানেক্টেড। ওকে, হোস্ট কিন্তু এর সঙ্গে কানেক্টেড। আবার এখান থেকে আমার কিছু আবার সুইচ চলে এসছে, এখান থেকে কিছু আবার আমি সুইচ কানেক্ট করেছি এদিকে, এবং এখানেও কিছু হোস্ট আমার কানেক্ট রয়েছে। ধরে নাও এখানে আমার কিছু হোস্ট রয়েছে। তো এটা একটা কিন্তু ট্রি টোপোলজির আর্কিটেকচার, এটা একটা কিন্তু ট্রি টোপোলজির আর্কিটেকচার। একটা স্টার টোপোলজি থেকে আরেকটা স্টার টোপোলজি, আরেকটা স্টার টোপোলজি থেকে আরেকটা স্টার টোপোলজি কনস্ট্রাক্ট এ ট্রি টোপোলজি, কনস্ট্রাক্ট এ ট্রি টোপোলজি। তো দিস ইজ দ্য কানেকশন অফ, দিস ইজ দ্য আর্কিটেকচার অফ দ্য ট্রি টোপোলজি। এরকম হতে পারে, বা ট্রি টোপোলজি আরেকটা আমার আর্কিটেকচার এরকম হতে পারে। আমার একটা লিনিয়ার বাস রয়েছে, আমার একটা লিনিয়ার বাস রয়েছে। এই লিনিয়ার বাসের মানে লিনিয়ার বাসটাকে আমি যদি ব্যাকবোন হিসেবে ধরি, এর সঙ্গে কিছু যদি কানেকশন এরকম থাকে, যদি এরকম কানেকশন কিছু থাকে, দিস ইজ অলসো কল দ্য ট্রি টোপোলজির মেকানিজম বা ট্রি টোপোলজির। আমার এখানে যদি আমার কিছু কানেকশন এরকম থাকে, এখানে যদি আমার কিছু কানেকশন এরকম থাকে, বা এখানেও যদি আমার কিছু কানেকশন এরকম থাকে, সেটাও কিন্তু আমার ট্রি টোপোলজির মধ্যেই পড়ে যাচ্ছে। যখন তোমরা ট্রি টোপোলজিটা করবে বা ট্রি টোপোলজিটা দেখতে হয়তো খুব ছোট, কিন্তু এই আঁকাটা, এই ড্রয়িংটা কিন্তু দুটোই আঁকবে, কারণ বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে ট্রি টোপোলজিকে ডেসক্রাইব করা হয়েছে। তো তোমার কাছে যদি দুটো ড্রয়িং থাকে সেটা খুব বেটার হবে তোমার পক্ষে, এবং তুমি যখন এক্সামেও লিখবে বা কোথাও যখন অ্যান্সার দেবে, তখন যেন তোমার কাছে প্রপার কনসেপ্টটা যেন থাকে যে ট্রি টোপোলজিটা কী, এবং ট্রি টোপোলজির এই যে দুটো ড্রয়িং, সেই ড্রয়িং। ওকে, দিস ইজ কল দ্য ট্রি টোপোলজি। ওকে, তো আমি একটুখানি এখানে সেপারেট করে দিই। আমার কাছে এইটা একটা ড্রয়িং, হ্যাঁ, এইটা একটা ড্রয়িং, এইটা একটা ড্রয়িং। তো দুটো ড্রয়িং খুব মানে ইয়ে হয়ে যাচ্ছে, এবং আমার কাছে এইটা একটা ড্রয়িং, এটা একটা ড্রয়িং, এটা একটা ড্রয়িং। তোমাদের বুঝতে হয়তো তাহলে সুবিধা হবে যে কোন ড্রয়িংটা কার। দুটো ট্রি টোপোলজি ড্রয়িং, এবং ওপরে ট্রি টোপোলজি সম্বন্ধে আমরা আলোচনা করে রেখেছি। ওকে, এবং লাস্ট আমার যে টোপোলজিটা রয়েছে, লাস্ট যে টোপোলজি আমার রয়েছে, সেই টোপোলজিটা হচ্ছে হাইব্রিড টোপোলজি। ওকে, হাইব্রিড টোপোলজিটা কি? হাইব্রিড টোপোলজিটা হচ্ছে, হাইব্রিড মানে হচ্ছে মিক্স আপ, মানে বিভিন্ন ডিফারেন্ট টাইপস অফ জিনিসের মিক্স আপকে বলা হয় হাইব্রিড। তো এখানে আমার কি কি মিক্স আপ হবে? তো এখানে আমি লিখতে পারি মাল্টিপল ডিফারেন্ট টাইপ অফ টোপোলজি create
ক্রিয়েট হাইব্রিড টোপোলজি। মানে এখানেও ড্রয়িংটা কিন্তু, এখানে ড্রয়িংটাই হচ্ছে মেন কি না, আমার বিভিন্ন টাইপস অফ টোপোলজিস রয়েছে। যেমন ধরে নাও এখানে আমি একটা স্টার টোপোলজি আঁকলাম, এখানে আমি স্টার টোপোলজি করলাম এবং স্টার টোপোলজি এখানে এরকমভাবে আমি স্টার টোপোলজি কানেকশন করলাম। স্টার টোপোলজি থেকে এখানে আমি আর একটা টোপোলজি আঁকলাম এরকম। তার মানে কি স্টার টোপোলজির সঙ্গে আমার রিং টোপোলজি চলে এলো, এবং এর সঙ্গে আমি যদি আবার এরকম একটা কিছু টোপোলজিকে কানেক্ট করে দিই, তাহলে এখানটা আমার হয়ে যাবে বাস টোপোলজি। তো মাল্টিপল ডিফারেন্ট টাইপস অফ টোপোলজি হচ্ছে কি হচ্ছে না, মাল্টিপল ডিফারেন্ট টাইপস অফ টোপোলজি হয়ে যাচ্ছে। বা আমি এখানে যদি এরকম আমি সিস্টেম কানেক্ট করি, তাহলে এখানে এই জিনিসটা হয়ে যাবে, এখান থেকে এটা, এখান থেকে এটা, এটা, এটা এবং এটা। দেখো এখানে বিভিন্ন টাইপস অফ টোপোলজি রয়েছে। যেমন এই জায়গাটা খুব ভালো করে লক্ষ্য করো, এই জায়গাটা হয়ে গেছে আমার স্টার, আবার এই জায়গাটা হয়ে গেছে আমার রিং, আবার এইখান থেকে এই জায়গাটা হয়ে গেছে আমার বাস, এবং এই জায়গাটা হয়ে গেছে আমার মেশ। তো মাল্টিপল ডিফারেন্ট টাইপস অফ টোপোলজি ক্রিয়েট দ্য হাইব্রিড টোপোলজি। এবং এই হাইব্রিড টোপোলজি অ্যাকচুয়ালি আমাদের কিন্তু ইন্ডাস্ট্রিতে ইউজ করা হয়, কারণ কোনো বড় ইন্ডাস্ট্রিতে নিশ্চয়ই কোনো পার্টিকুলার কোনো একটা টোপোলজি ইউজ করা হয় না, যেখানে অ্যাজ পার রিকোয়ারমেন্ট অনুযায়ী, অ্যাজ পার কনফিগারেশন অনুযায়ী আমাদের টোপোলজিগুলোকে কনফিগার করতে হয়। এবং বিভিন্ন ক্ষেত্রে দেখা যায় যে বিভিন্ন জায়গায় বিভিন্ন টোপোলজি সেখানে অ্যাপ্লিকেবল হচ্ছে, হয়তো সেই ধরনের টোপোলজি সেখানে না পুট করলে ডেটা কমিউনিকেশন হয়তো ঠিকঠাকভাবে হচ্ছে না। তাহলে আমার ইন্ডাস্ট্রিতে কিন্তু তাহলে হাইব্রিড টোপোলজিটাই আমরা মোটামুটি আমরা বেশি ফলো করি। এবং ইন্ডাস্ট্রির মধ্যে সবথেকে হাইব্রিড টোপোলজির মধ্যেও সবথেকে যে টোপোলজিটা অ্যাকচুয়ালি ইউজ করা হয় সেটা হচ্ছে স্টার টোপোলজি। ওই জন্যে একটা ইন্টারভিউতে কোশ্চেন আছে যে কোন টোপোলজি এখন সবথেকে বেশি ইন্ডাস্ট্রিতে ইউজ করা হয়, তো আমাদের কিন্তু উত্তরটা সব সময় হবে স্টার টোপোলজি। তোমার যারা ভিউয়ার্স আছো তার উত্তরটা যদি পুরো টোপোলজি পড়ে তার নিজের অ্যাসপেক্ট থেকে সে যদি কোনো একটা অ্যান্সার দিতে পারে যে না আমার স্টার টোপোলজি আমার মনে হচ্ছে না, আমার মনে হচ্ছে হাইব্রিড টোপোলজি খুব অ্যাপ্লিকেবল, বা আমার মনে হচ্ছে মেশ টোপোলজি অ্যাপ্লিকেবল, অবভিয়াসলি ইন্টারভিউয়ারকে কেন তোমার মেশ টোপোলজি অ্যাপ্লিকেবল বা কেন তোমার স্টার টোপোলজি অ্যাপ্লিকেবল নয়, বা কেন তুমি হাইব্রিড টোপোলজি তোমার মনে হয়েছে সবথেকে ভালো এবং সবথেকে বেটার টোপোলজি এবং ইন্ডাস্ট্রিতে বেশি চলছে, সেটা কিন্তু প্রপারলি ডেসক্রাইব করবে, প্রপারলি ইলাবোরেট করবে। তা এই ছিল আমার আজকের ভিডিও, যেখানে আমরা পড়লাম রিং টোপোলজি, একটা খুব ক্রিটিক্যাল টাইপ অফ টোপোলজি, তারপরে পড়লাম আমরা ট্রি টোপোলজি, এখন পড়লাম আমরা হাইব্রিড টোপোলজি। এবং প্রত্যেকটা টোপোলজিকে খুব সুন্দরভাবে ব্যাখ্যা করা আছে, সুন্দরভাবে ডেসক্রাইব করা আছে, তার অ্যাডভান্টেজেস কী, তার ডিসঅ্যাডভান্টেজেস কী, এবং তার ড্রয়িংটা। তোমরা যখন কোথাও ইন্টারভিউ দেবে বা কোথাও যদি এক্সামে এটা তো মানে টোপোলজি সম্বন্ধে লিখতে হয়, তাহলে এইভাবেই লিখবে যে টোপোলজির আগে ড্রয়িং, তারপরে টোপোলজি আর্কিটেকচার, তারপরে অ্যাডভান্টেজেস এবং ডিসঅ্যাডভান্টেজেস। তো আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করো, লাইক করো এবং শেয়ার করো। এবং কোনো রকম কন্ট্যাক্টের প্রয়োজন হলে আমার ডেসক্রিপশানে আমার ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, তোমরা আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। অ্যাজ ওয়েল অ্যাজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবার জন্য ডেসক্রিপশানে চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কটাকে প্রেস করে তোমরা সাবস্ক্রাইব করতে পারো। তো নেক্সট ভিডিও আমরা খুব তাড়াতাড়ি নিয়ে আসবো, এবং নেক্সট ভিডিওতে আরও অনেক নেটওয়ার্ক সম্বন্ধে, আরও অন্য একটা টপিক সম্বন্ধে আমরা ইলাবোরেট করার চেষ্টা করব। তো তত দেখতে থাকো, স্টে কানেক্টেড। থ্যাংক ইউ।